আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যা শুধু আমাদের যশোরের গর্ব নয়, বরং পুরো এশিয়ার মধ্যে অন্যতম এক বিশেষ স্থান। আপনারা যে জায়গাটি দেখছেন এটি হলো চৌগাছার ঐতিহাসিক জগদেশপুর তুলা গবেষণা ও বীজ বর্ধন খামার। প্রায় 500 একরের এই বিশাল প্রান্তর জুড়ে রয়েছে সাদা তুলার রাজত্ব। চলুন আজ আপনাদের এই ঐতিহাসিক খামারটির ভেতর থেকে ঘুরিয়ে দেখাই। এই খামারটির ইতিহাস বেশ পুরনো। 80-র দশকের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি মূলত আমাদের দেশে তুলা উৎপাদন বাড়াতে এবং উন্নত জাত উদ্ভাবনে কাজ করে। এখানে 5টি আলাদা গবেষণাগার আছে, যেখানে মাটির গুণাগুণ থেকে শুরু করে পোকা দমন এবং উন্নত বীজ তৈরি নিয়ে দিনরাত কাজ চলে। আমাদের দেশের চাষিরা আজ যে উন্নত জাতের তুলা চাষ করছেন তার অনেকটা কৃতিত্বই কিন্তু এই জগদেশপুর খামারের। একবার এই চারপাশটা দেখুন, গাছে গাছে যখন সাদা তুলা ফুটে থাকে মনে হয় যেন মাঠের বুক জুড়ে সাদা মেঘ জমে আছে। এখানে উদ্ভাবিত CB5 জাতের তুলার চাহিদা এখন সারা দেশ জুড়ে। এখানকার আবহাওয়া তুলা চাষের জন্য এতটাই উপযোগী যে এখান থেকে সংগৃহীত বীজ তুলা উন্নয়ন বোর্ড সারা বাংলাদেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়। কৃষি গবেষকদের জন্য এটি এক বিশাল মিলন মেলা। তবে এত সাফল্যের মাঝেও কিছু আক্ষেপ আছে। বিশাল এই খামারের অনেক জমি এখন অব্যবহৃত পড়ে আছে এবং জনবল সংকটের কারণে গবেষণার কাজে কিছুটা স্থবিরতা দেখা দিচ্ছে। আপনারা শুনলে খুশি হবেন যে বর্তমানে এই এলাকার মানুষের একটাই জোরালো দাবি, এই বিশাল প্রাঙ্গণে যেন একটি পূর্ণাঙ্গ কৃষি বিদ্যালয় স্থাপন করা হয়। যদি তা সম্ভব হয় তবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমাদের দেশের কৃষি ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জগদেশপুর তুলা খামার। এটি রক্ষা করা এবং আরও আধুনিক করা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সুযোগ পেলে সপরিবারে ঘুরে যেতে পারেন সাদা তুলার এই রাজ্যে। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।